দাবি ছিল মানে মাঠে এবং যেহেতু ফেসবুকে এভাবে পোস্ট করে তারা সমাধান কখনো চায় নাই। তারা সবাই যখন আজকে সকালবেলা ইপিতে গেছিল, যাওয়ার পর দেখে যে ইপিজেডে তালাবদ্ধ, সবাই পুরো গেট বন্ধ করে দিয়েছে। তখন এদের 13 দফা দাবি উত্থাপন করছিল যে আমাদের দাবিগুলো মানি না হইলো, যে আমাদেরকে প্রমাণ দেখান। সে প্রমাণ দেখাতে পারে না কোম্পানি যে আসলে আমাদের দাবিগুলো মানি না হয়েছে কিনা। যারা গতকালকে যেটা পোস্ট করা হয়েছিল সেই দাবিগুলো মানি নেয় নাই। পরে ইপিজেডের এবার কিনা আন্দোলন থেকে শুরু করে পুরো কোম্পানি, কোনো পিছনে যে 13টা কোম্পানি আছে 16টা কোম্পানি, এরা কেউ কিন্তু কর্মস্থলে যোগ দেয় নাই। তখন এই পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের কথা কাটাকাটির মাধ্যমে এক পর্যায়ে তারা সেনাবাহিনী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের অসহায় শ্রমিকদের উপর গুলি চালানো হলো। কিন্তু এখানে শ্রমিকদের কথা হলো যে আমাদের যে দাবি ছিল, ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি যদি মানি নেওয়া হয় তাহলে আমাদের উপর গুলি চালানো হলো কেন? আমাদের তো আন্দোলন করতে জানি বা মারামারি করতে আমরা যাইনি। তাহলে আমাদের উপরে আন্দোলনকারীদের উপরে বা আমাদের শ্রমিকদের উপরে নির্মমভাবে গুলি করে তাদের শ্রমিক হয়তো হত্যা করা হলো কেন? এটাই আমাদের শ্রমিকের দাবি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রায়হান। আমি বিজয় আছি, আমি মাদানে আছি। নিয়ে দরকার আছে এবার জায়গাটা করবো ভাইরে টিভি চ্যানেল তো মারা গেছে 2 যুগা ব্যাগে দেয় নাকি? ভাই সিনিয়র পারসন তো ওই জন্য বিষয়টা হচ্ছে কি, আন্দোলন হচ্ছে আমাদের উদ্দেশ্যে যে আমরা এই কোম্পানিকে নিয়ে তাদের অরাজনৈতিক একটি কার্যক্রম তাদের কোম্পানিতে চলে। এই তাদের 13 দফা ন্যায্য দাবি নিয়ে একটি আন্দোলন ছিল, কিন্তু এই সুষ্ঠুভাবে একটি আন্দোলন চলছিল। তাদের 13 দফা দাবি মেনে নিলেই তারা কর্মস্থানে যোগদান দিবে, কিন্তু তারা বিভিন্ন রকমভাবে যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে কোনো শ্রমিকের অফিসের স্টাফ বা কোম্পানিতে কোনো রকমের ভাঙচুর বা কোনো ধরনের তারা সুস্থভাবে একটি আন্দোলন করে যাচ্ছে। তাদের দাবি না মেনে নেওয়ার কারণে তারা আজকে বলছিল, এভারগ্রিনের শ্রমিকরা একটি দাবি করছিল যে তারা শটডাউন ডাকছিল যে আমাদের দাবি মেনে নিবে না, আমরা কোনো রকমের কর্মস্থানে আলাদা কোনো কোম্পানিকে আমরা যোগদান করতে দিব না। আমাদের দাবি যদি মেনে নেয় তাহলে আমরা সমস্ত কোম্পানির শ্রমিকরা একতাবদ্ধ হয়ে কাজ করব, আর আমাদের দাবি মেনে নিলে আমরা কোনো রকমের কোম্পানিকে আমরা প্রবেশ করতে দেবো না। তারা এই ইপিজেডের মেন গেটে বা 2 গেটে তারা তালাবদ্ধ করছিল। সেই তালাবদ্ধতে তাদের সেনাবাহিনীর সঙ্গে